মমতা থাকবেই থাকবে। মমতা ব্যানার্জিকে প্রধানমন্ত্রী বানাও, দেশ বাঁচাও। মানুষের জনসমর্থন, মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে চলো, বাংলা তোমার সঙ্গে আছে। প্রত্যেক বছরই ভিড়টা যেন তার আগের বছরকে ছাড়িয়ে যায়। রেকর্ড ভাঙা লড়াইটা নিজেরাই নিজেদের সঙ্গে লড়ে তৃণমূল কংগ্রেস। ফলে আজও একটা ঐতিহাসিক সমাবেশ হতে চলেছে। আগামী দিন বাংলায় তৃণমূলের দুর্গ, তৃণমূলের জনসংযোগ, তৃণমূলের মমতাদের নেতৃত্বে উন্নয়ন, তৃণমূল কংগ্রেস এবং মানুষকে সঙ্গে নিয়ে বাংলার দুর্গ অটুট রাখা, বিরোধীদের চক্রান্তকে একেবারে ধূলিসাৎ করা এবং দিল্লিতে বাংলার প্রভাব আরও দৃঢ় করা, এই তিনটি তাৎপর্যের উপর দাঁড়িয়ে আগামী দিন পথ চলার নির্দেশ দেবেন মমতা। মুখ্যমন্ত্রী ভবিষ্যতের দিশা আমাদের দেখাবেন। তার কারণ ভারতের কেন্দ্রে একটা অস্থিতিশীল সরকার তৈরি হয়েছে। সেইখানে তৃণমূলের কি ভূমিকা হবে সেটা তৃণমূল নেত্রী পরিষ্কার করে দেবেন। এবং অখিলেশের আসার কথা আছে, তাহলে সারা ভারতবর্ষে যে ইন্ডিয়া জোটের যারা দল তাদের সাথে সমঝোতার কথা হবে। তৃণমূল নেত্রী সংগঠনের মধ্যেও আরও কি করা উচিত সেই ব্যাপারেও বার্তা দেবেন। এবার তো দেখছি লোক অসম্ভব আসছে। সংশোধনের বার্তার কোনো প্রয়োজনীয়তা রয়েছে? আমি তো সংশোধন বলিনি, আমি বলেছি সংগঠনে পুনর্গঠন, পুনর্নবীকরণ। সিমিলার একটা সমাবেশ 2016 21 জুলাই একমাত্র হয়েছিল। আমরা একটা বড় জয়ের পর সমাবেশ করেছিলাম। তারপরে 2019 আমাদের ফলাফল খারাপ হয়। 21-এর বিধানসভা ফলাফল ভালো হয়, কিন্তু কোভিডের জন্য সমাবেশ হয়নি। তো তারপরে 2024 এত বড় একটা জয়, বাইপোলে এত বড় একটা জয়, দেশের মাটিতে বিজেপিকে টেনে নামিয়ে আনতে পারা, সব মিলিয়ে একই সঙ্গে যেমন শহীদ তর্পণ, তার সঙ্গে বিজয় উৎসব এবং শহীদদের উদ্দেশ্যে ডেডিকেট করা আমাদের জন্য একটা দারুণ ফিলিং। তৃণমূল কংগ্রেস কর্মীরা আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ থেকে বার্তা শুনতে চাই। এটাও শুনতে চাই সেই বার্তার মধ্যে কোথাও এই ইঙ্গিত লুকিয়ে থাকে কিনা যে এই কেন্দ্রের সরকারের আয়ুটা আর কতদিন, এটার চাবিকাঠি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে কোথাও আছে কিনা, বা সেই বার্তা কোথাও আসে কিনা, এটা শোনার জন্য আমরা এক্সাইটেড। প্লাস 2026-এর বিধানসভা নির্বাচন কীভাবে বৃহত্তরভাবে আমরা লড়াইতে নামতে পারি সেটাও শোনার জন্য অপেক্ষা করছি। ইন্ডিয়া জোট, তার নামকরণ সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে এতটা সাকসেসফুল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে অখিলেশ যাদবরা তো আসবেই, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে দেশের প্রত্যেকটা বিরোধী নেতাই ভীষণ শ্রদ্ধা করেন। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তো তাদের বাবার জেনারেশনের পলিটিশিয়ান। আপনি তেজস্বী যাদব বলুন, অখিলেশ যাদব বলুন, উদ্ধব ঠাকরে বলুন, তাদের বাবাদের জেনারেশনের পলিটিশিয়ান। সেই জায়গা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রত্যেকে রেসপেক্ট করেন, তার ডাকে আসবেন আমার বিশ্বাস। আজকের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন, আগামী যে 26-এ বিধানসভা নির্বাচন, আজকে গোটা বাংলা জুড়ে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে হিন্দু মুসলমানের বিভাজন করার চেষ্টা করছে, দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে, সেই দাঙ্গাকারীদের বিরুদ্ধে দিদির বার্তা নিশ্চিতভাবে বাংলার মানুষ পাবে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা পাবে এবং আগামী দিনে সংগঠন আরও বেশি শক্তিশালী হবে। দেখুন, প্রতিটা 21শে জুলাই আমাদের কাছে আবেগ, গোটা বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে আবেগ, এবং দিদি প্রত্যেকটা 21শে জুলাই আমাদেরকে বার্তা দেন। আজকে নিশ্চিতভাবে যে বার্তা দেবেন, আগামী দিনে তৃণমূল কংগ্রেস আরও মহাশক্তিশালী হয়ে বাংলার মাটিতে বিরোধীদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।